ওর মাকে বলুন নাম থেকে। আসসালামু আলাইকুম। উনলাম না আসামের উনলাম না আগতে বেলন ভরতে আগতে বেলন ভরতে আরে এ ফুয়াগুন দে জাহাঙ্গীর ভাই এই না হন না এই যে সাথে না রে তো বাড়ি কি বল ভাই একটু জায়গা ছিল তোরা কিন্তু বড় কষ্ট না তোরা মানে লইত ভাই আর হাজি সাহেব আর বেগুন চিনিলে এই জায়গার মধ্যে এরকম আদালত ভিডিও ফুটেজ আছে তো এখন মানে দেখা দিচ্ছে অনেক হাতার নিতে দেখা তো দিতে পারবে দেখা দিবেন টাকা দিবেন আগে আগে তারা হত্যাকাণ্ড সংগঠিত করে গেলে হত্যাকাণ্ড আগে সংগঠিত করে ফেলা দিয়ে কিন্তু এখন বর্তমানে তা নাই আরো মনে জিনিস মানে কে ঘুরে ফিরে লাগান না মনে হয় খেলতে গেছে হয়তো বা পড়ে গেছে ওরা চলে আসছে কিন্তু যদি পরে যাচ্ছে ওর এই লজ্জাস্থান ফাড়ি লজ্জাস্থান ফাড়ি গেলে মাঝিতে যার কাছে পড়ে গেছে কিন্তু এসা নিজে তো হয়ে গেছে মনে হয় পড়ে গেছে ওরা ভয় পড়ে না স্টেটমেন্ট দিয়ে দেয় স্বীকার করছে দেখি এক এক ধরনের এক এক টাকা নিয়ে পুরো মসজিদের ইমামে হতে এতই মারা মসজিদ বেঁচে করে ও আগে মরে গেছে 5 সালের আগে মরে গেছে মনে হয় 5 ব্যাচ এবং 7 ব্যাচ বইবেল নাই আগে পিছে বইবেল নাই ঘটনা কেন এই যে 2 মাস আগে মানে হলো তুরা হলো মারি বেলাই মতে হতে আসাম মধ্যে বই তো তোরা তার বাইরে তো এই যে তুই ফাইলা মারি এটা খোঁজন দেখতে একটু সাইড দাও একটু সাইড দাও শুধু সিনানের টেবিল অনুগ্রহ করে বলতেছি অনুগ্রহ করে বলতেছি সিনানের টেবিল কি উঠবা জি ভাইয়া সাদার ভাই জুলিয়ান ভাই মাহব ভাই তারপরে মিজন আমি ঢুকবো আমি ঢুকবো Nah,
একটু প্লিজ আর কোনো মানুষ ঢুকিয়ে না এই আমরা কি যাবো সেকেন্ড লাইসেন্স একটা দিয়ে এদিকে বসে এদিকে বসে ছেলে বাবা বাবা আমার ছাত্রদলের প্রেজেন্ট এক সময় কোভিড কর্মী ছিল। আমি যখন আমার ছাত্রদলের দায়িত্বে ছিলাম, ছেলে ছিল এবং এই এলাকার মধ্যে একটা ভালো ছেলে বলেছে, খুব পরিশ্রম করে সে করে আল্লাহ বলেন তার ছেলেকে নিয়ে গেছে আমার সাথে একটা ভালো ফুটবলে খেলতো। ক্রিকেট প্লেয়ার ছিল ছেলেটাও আবার ক্রিকেটার। আমি শুনছি এই তো এবার মুমিনের আমি সোনাউন অবস্থান তো জুনিয়র লিগে আমি তো 14 মধ্যে খেলিবার কথা এক সপ্তাহ আপনার কাছে একটা অনুরোধ থাকবে, সেটা আপনি আমাদের নগর পিতা হিসাবে আগে যা পাওয়ার নাই। মাহবুব ভাই দিয়ে আরে বর্তমানে মাহবুব ভাই বুয়া মাহবুব ভাই থেকে আর বেশি সব সব এই বাজারে তো বনে এদের কাছে দুইটা পরে 14 জন ছেলে অ্যাবসেন্ট মানে ওই 14 জনই টিফিন ছুটির পর 14 জন ছেলেই অ্যাবসেন্ট। ওরা 14 জনই টিচার বলতেছে যে বের হয়ে ওনার ছেলেকে একটু বসবে তারপর আপনার খাতলায় ফেলছে, কিন্তু পুলিশে বলতে যাচ্ছে যে বেড়াইতে গেছিল পড়ে গেছে। আরো বাড়িতে না রেডি দিলে কেটে গেল কালকে আমরা মিছিল নিয়ে যাওয়ার পর সি প্লাসকে সাক্ষাৎকার দিচ্ছে এক এক জনের এক এক স্টেটমেন্ট কেউ বলছে ধাক্কায় ফেলে দিচ্ছে না না কালকে আমরা যখন মিছিল নিয়ে গেছি ওনাদের কথা হচ্ছে যে 14 জন না না ছেলে যে টিফিনের পরে চলে গেল, টিচারের খবর নিল না না ওনাদের সাথে হ্যাঁ বাচ্চাগুলো কিভাবে মারে, বাচ্চাদেরকে কিভাবে মারে, ছোট ছোট বাচ্চা আর দুটা বাচ্চা একদম ওনার দুটো ছেলে অসুস্থ। হ্যাঁ নিচে নিয়ে সাহেব বক্তব্য দিবে। একটাই ছেলে ছিল, এতটুকু ছেলে কিভাবে আপনার 12 বছর ছেলে কিভাবে মারে, লিঙ্গ কেটে দিচ্ছে, যখন লিঙ্গ কেটে আপনার নাম কেটে মানে চেহারা কমপ্লিট চেঞ্জ করে দেয় ইমাজিনেশন চেহারা ফুল শব্দ নামতে কাদা লাগি রে আমি বন্ধু এলাকাবাসীর পক্ষ তো মানে মেয়রমাদের কাছে অনুরোধ থাকবে এই বিচারক যাতে বিন্দুমাত্র ত্রুটি নয়, যাতে যারা এই অপরাধে জড়িত সে যে হোক যাতে তার আমার কাছে আমার মানে হবে এতই মারা দিতে যে আমার কাছে
এ হাতেই আছে মানে সিনেটে হওয়ার তো দূর নাই তখন এসআইটা যখন পোস্টমর্টম করে তখন দেখা যায় এসআই হতে ন হতে কাদা লাগাই গেছে বিচার তো হয়ে গেল একটু কথা হ্যালো, আমি ডাক্তার সাদাত বলছি। হ্যালো, তো ঘটনাস্থলে আসছে। এখানে যারা এটা জড়িত যে ছেলেগুলো, একটা ছেলেও যাতে ছাড় না পায় এখান থেকে। এটা অত্যন্ত হৃদয় বিদারক, লোমহর্ষক, এবং এই ছেলেগুলো যে ক্রিমিনাল হবে ফিউচারে, এদেরকে অবশ্যই একদম আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। কোনো ছাড় দেওয়া যাবে না, কোনো ছাড় দেওয়া যাবে না। আমি বলতেছি এদেরকে অবশ্যই আইনে, এগুলি নষ্ট করে ফেলছে সমাজকে। যে কিশোর গ্যাং নষ্ট করে ফেলছে সমাজকে, নৈতিক শিক্ষার অবক্ষয়। এগুলো প্রতিটি স্কুল, আমি এই জন্য বলছি যে নৈতিক শিক্ষার দরকার আছে। পুরো নষ্ট করে ফেলছে সমাজটাকে। এই গত 16টি বছর এই সরকার, এই যে স্বৈরাচারী সরকার, পুরো নষ্ট করে ফেলছে পুরো সমাজকে। আপনি এদেরকে একদম কোনো ছাড় দেওয়া যাবে না, কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। এটা একদম কুল হেডেড মার্ডার করছে। অত্যন্ত ঠান্ডা মাথায় তাকে খুন করা হয়েছে, প্ল্যান্ড ওয়াইজ করা হয়েছে, পরিকল্পনা করে। এগুলো শাস্তি দরকার, এবং তাদের অভিভাবককে এটা জবাবদেহির আওতায় আনা হচ্ছে। এদের অভিভাবককে ডাকেন, সব গার্ডিয়ানকে ডাকেন, প্রত্যেকটা ছেলের গার্ডিয়ানকে ডাকেন। এগুলিরও ওই যে ওয়ার্নিং দেন, এবং তাদেরকে বলেন যে তাদেরকেও যদি বেশি বাড়াবাড়ি করে আইনের আওতায় আনা হয়, এগুলো কোনো ছাড় দেওয়া যাবে না কাউকে। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আছি। কোনো ধরনের ফোনে ছাড় দেওয়া যেতে কিছুদিন আগে ছোট বাচ্চা মারা গিয়ে মানে 12 বছরের বাচ্চা। এই যে 12 বছরের বাচ্চারে আরো 12 বছরের বুয়াজুর বাচ্চা কি পরিমাণ নষ্ট গিয়ে গত 16 বছরে যে এই কিশোরকে করে পুরো সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। মেধাবী সম্ভাবনা একটা চিন্তা করেন ভাইজান, যে ছেলেটা মনে করেন এই ছেলের জন্য কখনো ভাই একদম খারাপ কাজ করতে পারে না। এবং সর্বোচ্চ জাগরণ খারাপ লাগে। অনর সান্ত্বনা দিবার পাশে আজিয়া অনর সান্ত্বনা দিবার পাশে আনতে নেয়। অনর মা কি ফিলিংস ওকে পড়াইবেন একমাত্র মাই জানিব। আর আসলে মার খালি সবাই বল, নাম তো বল, চাষ তো বল, ওর সাথে ক্রিকেট খেলতে এবং এইসব ক্রিমিনাল যারা আজকে এই ধরনের লোমহর্ষক হৃদয় বিদারক ঘটনা ঘটিয়েছে, এরা অবশ্যই সর্বোচ্চ শাস্তি পাবে।
একটু টাকা দাও নামো নামো স্যার, নামো আপনার কাছে একটা অনুরোধ, আমার ছেলের সাথে একদম জমজ ছেলের সাথে স্যার একটা রিকোয়েস্ট, শুধু ওর বিচারটা একটু চাই। বিচার ওর বউয়ের সাথে খেলতে চাই। আমার ছেলের সাথে একই বয়সী। বিচার হবে, এটা 6 বছর একসাথে সর্বোচ্চ বিচার সেটা হবে। আমরা পাবো। 6 বছর একসাথে কিচ্ছু না, শুধু আপনার ভাই আসছে ইনশাআল্লাহ বিচার হবে, সুমেন ভাই আসছে বিচার হবে ইনশাআল্লাহ। সর্বোচ্চ বিচার হবে। এই একা জায়গা দাও না আয় ধরি আয় ভাইয়া এই ভাগটা কোনো না। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হারাবি নাস্তার অ্যারেঞ্জমেন্ট করার পর দিকে